নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি মৌরালা মাছের একটা ইউনিক স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো মৌরালা মাছটা আমি আমাদের বাড়ির পুকুর থেকেই পেয়েছিলাম, আর একদম ফ্রেশ এবং টাটকা মাছ। আর এখন যেহেতু জল শেষ হয়ে গেছে পুকুরে, তাই মাছের মধ্যে কিন্তু অনেক কাদা বা মাটি থাকে। তাই মাছটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে প্রথমে ধুয়ে ক্লিন করে নিয়েছি, তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন এই মাছটা রান্না করতে যেই উপকরণগুলো রাখবে সেগুলো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে 4টে টমেটো আমি টুকরো করে কেটে নিলাম। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও একদম ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেলে এখানে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি, সেটাও টুকরো করে রেখে দিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি সর্ষে বাটা ব্যবহার করছি, আর এই সর্ষে বাটাটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন সর্ষে বাটাটা আমি 2 চামচ মতো নিয়ে নিলাম, দিয়ে সর্ষে বাটাটা এইভাবে একটু জল দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি, দিয়ে ছেঁকে নেব। সর্ষে বাটা যে কোনো রান্নাতে দিলে এভাবে যদি ছেঁকে ব্যবহার করা হয়, তাতে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় না। এছাড়াও আপনার রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর সর্ষে বাটার 10 থেকে 15 মিনিট পর রান্নায় ব্যবহার করা খুবই ভালো। এতে করে সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নায় কোনো দিনও কিন্তু তেতো হবে না। আর যখন বাটা হয় তখন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে আরও ভালো। তো যাই হোক, সর্ষে বাটাটা আমি দেখুন এই যে রেডি করে রেখে দিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। তো আজকে এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে বাধ্য হয়ে করছি, আমার কাছে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো। তো প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি এই যে ভেজে তুলে রাখবো। অল্প একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়িগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু বড়িগুলোর ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন আমি অল্প তেল দিয়ে উল্টে পাল্টে বড়িগুলোকে ভেজে তুলে রাখছি। আবারও কড়াইটা দেখুন ভালোভাবে গরম করে নিয়ে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। মাছগুলো একটু কড়া করে ভালোভাবে ভেজে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম যাতে মৌরালা মাছগুলো একটাও ভেঙে না যায়। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে রাখবো। অনেকের কাছেই কিন্তু মাছ ভাজতে গেলে ভেঙে যায়। তো মাছ ভাজা বানাতে গেলে কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু মাছ ভাজা একদমই ভেঙে যাবে না। তো প্রথমে যেই পাত্রটাতে আপনি মাছ ভাজছেন সেই পাত্রটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে, আর হাই হিটে 2 মিনিট মতো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আঁচটা আপনি মিডিয়াম করতে পারেন। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার যে অবশিষ্ট তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে যে পেঁয়াজের টুকরোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর টুকরোটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু একটু ভেজে নিতে হবে। আর এই লবণ দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে।
2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই যে দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর যে সর্ষে বাটার আর জলটা আমি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, সর্ষে বাটা কিন্তু একদমই ভাজার প্রয়োজন হয় না। সর্ষে বাটা ভাজলে বরং তেতো হয়ে যায়। তো এই যে দেখুন জলটা দিয়ে দিলাম, আর তলায় যে ময়লা অংশটা পড়ে আছে সেটা কিন্তু ফেলে দেব, আর দেব না। এবার একটু ঢাকা চাপা দিয়ে এই ঝোলটা ফুটে আসার অপেক্ষায়। তো এই যে দেখুন 2 মিনিট সময় ধরে আমি ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মৌরালা মাছগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, আমাদের এখানে অনেকেই এটাকে মই মাছও বলে থাকে। আপনারা কে কী নামে এই মাছটাকে চিনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে মাছটা আমি অ্যাড করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে একটু ফুটিয়ে নেব, যাতে করে মাছের স্মেলটা সমস্ত তরকারিটার মধ্যে খুব ভালো করে চলে আসে। যখনই একটু ফুটতে শুরু করেছে তখনই আমি দেখুন আগে থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিয়েছি। মৌরালা মাছের এই রেসিপিতে এইভাবে বড়ি দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয়। আমি কিন্তু এভাবে দিই, আমার মা এভাবে দিতেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো। লবণটা একটু ভালো করে চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, দিয়ে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম সেই 2টো কাঁচা পাকা লঙ্কা, দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই দিকে ততক্ষণে কিছুটা ধনেপাতা দেখুন আমি কুচিয়ে নিচ্ছি। এই রেসিপিতে এভাবে একটু লাস্টে ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর স্মেলটাও কিন্তু খুবই ভালো আসে। মাছের রেসিপিটি অলরেডি হয়ে এসেছে। দেখুন গ্রেভিও অনেকটা কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি এই যে ধনেপাতার টুকরোটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে আপনাদের কাছে পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে এই মৌরালা মাছের রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা, আপনাদের কার কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গরম গরম ডাল ভাতের সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।